হাতে সময় একদমই কম, অথচ চটপটা স্বাদের মুচমুচে কোনো টিফিন বানাতে ইচ্ছে করছে। আজকে এমন একটা নতুন ইউনিক টিফিন বা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা এর আগে তোমরা এইভাবে কোনোদিনও খাওনি। আর এর সঙ্গে খেতে ভালো লাগবে এইরকম একটা চটপটা স্বাদের চাটনিও তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই গরম করে নিয়ে নেব 1.5 কাপ জল। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। এরপর এর মধ্যে লবণ আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটা এইভাবে একটু ফুটে ওঠার পর দিয়ে দেব 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ আর একদমই কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। ফ্লেমটাকে একদম লোতে রেখে নাড়াচাড়া করে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই এটা একটা ডোয়ের মতো হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতেই ঠিক এইরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এরপর ফ্লেমটাকে অফ করে দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাতে এটা ঠান্ডাও হয়ে যাবে আর খুব সুন্দর সেট হয়ে যাবে। আর এই সময় এর সঙ্গে খাওয়ার জন্য একটা চাটনি আমরা বানিয়ে নেব। তার জন্য অল্প একটু কালো তেঁতুল 15 মিনিট জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুলটাকে জল শুদ্ধ মিক্সি ছোট চাটার মধ্যে নিয়ে নেব। ভিজিয়ে রাখা সমস্ত তেঁতুলটা নিয়ে জারের ঢাকনাটা বন্ধ করে একদম মসৃণ করে বেটে নেব। ঠিক এই রকম ভাবে বেটে নিলাম। এরপর কড়াই গরম করে বেটে নেওয়া তেঁতুলটা নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ বুঝে লবণ আর দিয়ে দেবো হাফ বাটি চিনি। তবে তেঁতুলটা কতটা টক সেই মতো বুঝে আরও একটু চিনিটা বাড়িয়েও ব্যবহার করা যেতে পারে। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিনি আর লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন করে নেব। 3 থেকে 4 মিনিটের মধ্যে এই চাটনিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এই কালো তেঁতুল ছাড়াও হাতের কাছে তোমাদের যেই তেঁতুল থাকবে সেটা দিয়েই তোমরা বানিয়ে নিতে পারো। তাতেও টেস্টটা কিন্তু একই রকমই হবে। 2 থেকে 3 মিনিটের মতো নাড়াচাড়া করে ঘন করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো। এই চাটনিটা শুধু এর সঙ্গে নয়, চপ, সিঙ্গারা, কচুরি বা পকোড়ার সঙ্গেও এটা খেতে পারো। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দিলাম। এদিকে 5 মিনিট হয়ে গেছে। এটা ঠান্ডা হতে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে, হাফ চামচ দিয়ে দেবো সাদা তিল আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ইচ্ছে হলে তোমরা এর মধ্যে চিকেন মশলা পাউডার বা ম্যাগি মশলা পাউডারও ব্যবহার করতে পারো। এরপর সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু খুব বেশিক্ষণ মাখতে হয় না, হালকা হাতে একটু মেখে নিলেই হবে। একদম সহজভাবে কম সময়ের মধ্যে ঝটপট এই রেসিপিটা তৈরি করে চায়ের সঙ্গে অথবা টমেটো সসের সঙ্গে অথবা আজকে আমি যে চাটনিটা তৈরি করেছি সেই চাটনিটার সঙ্গেও খেতে পারো। খেতে ভীষণই সুন্দর হয়, বাচ্চা থেকে বড় সবারই মন জয় করবে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে একদম নরম করে মেখে নিলাম। ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এরপর হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়ে এখান থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা করে নেব। এটা কিন্তু বানানো খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। ডোটা থেকে অল্প করে নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপ্টা করে নিলাম। এরপর এইভাবে একটু পাতলা করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিতে হবে। এটা একদমই সহজ একটা স্ন্যাক্স রেসিপি, খুবই কম সময়ের মধ্যেই ঝটপট তৈরি হয়ে যায়। একটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর এটা একটা প্লেটের মধ্যে রেখে দিয়ে একইভাবেই সবগুলো বানিয়ে নেব। একদমই সহজ, ডোয়ের থেকে অল্প করে নিয়ে তারপর গোল করে চ্যাপ্টা করে আঙুলের সাহায্যে হালকা করে একটু চেপে পাতলা করে নিলেই কিন্তু তৈরি হয়ে যায়। আর এটা কিন্তু এত বেশি মুচমুচে হয়, তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে। চিপসের মতো খেতে হয়, বাইরেটা হয় মুচমুচে আর ভেতরটা হয় একটু নরম। এটা দেখবে খেতে সবারই খুব বেশি পছন্দ হবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি আরো একটা বানিয়ে নিলাম। এটাও প্লেটের মধ্যে রেখে দিয়ে একটা একটা করে সবগুলো আমরা বানিয়ে নেব।
একইভাবে সবগুলো আমরা তৈরি করে নিলাম। মোটামুটি একই রকম সাইজের করেই বানিয়ে নিয়েছি, আর দেখতেও খুবই সুন্দর লাগছে। এরপর এগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য একটা কড়াই গরম করে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা একটা করে এগুলোকে আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দেব। মোটামুটি একবারে যতগুলো ধরে ততগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম থাকতে থাকতেই এগুলোকে দিতে হবে। অনেকগুলো একসাথে দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে একদিকটা 30 থেকে 40 সেকেন্ডের মতো হয়ে গেলে উল্টে দিতে হবে। সবগুলোকে উল্টে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা লালচে রং ধরিয়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে পছন্দের কালার করে ভেজে নিলাম। এরপর এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। একইভাবে সবগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই কিছুটা কারি পাতা আমরা ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে কারি পাতাগুলোকে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিয়ে এগুলোর মধ্যে দিয়ে দেব। মাঝে মাঝে মনে হয় সন্ধেবেলায় চায়ের সাথে একটু চটপটা স্বাদের মুচমুচে ক্রিস্পি টিফিন হলে মন্দ হতো না। এর সঙ্গে তেঁতুলের চাটনিটা বানালে দেখবে খেতে দারুণ লাগবে। এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও অনেক বেশি টেস্টি হয়। বাইরেটাও খুব সুন্দর মুচমুচে হয়েছে। তোমরাও এইভাবে অবশ্যই একদিন বাড়িতে বানিও। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই সহজভাবে তৈরি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।